আজ 17ই আগস্ট 2004 খ্রিস্টাব্দের আজকের দিনে বিশিষ্ট ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ নিমাই সাধন বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1931 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর হাওড়া জেলার রামকৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন। তার ছাত্রজীবন শুরু হয় হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে। সেখানে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হন কলকাতার সেন্ট পলস কলেজে এবং স্নাতক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর জ্ঞান অর্জনের পরে উচ্চশিক্ষার জন্য বিলেতে যান। তিনি প্রখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ ও ভারততত্ত্ববিদ আর্থার লেবেনন বেসামের ছত্রছায়ায় 1952 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাস বিষয়ে গবেষণা শুরু করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তার গবেষণার জন্য 1966 এবং 1967 খ্রিস্টাব্দে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় তাকে আর্থিক সহায়তা প্রদান করে, অর্থাৎ হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি ফেলোশিপ পান। তার সুগভীর এবং বলিষ্ঠ গবেষণার জন্য 1972 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে সম্মানিত করে। দেশে ফিরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। 1984 খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতী বিদ্যালয়ে উপাচার্য পদে অধিষ্ঠিত হন এবং সেখান থেকে 1989 খ্রিস্টাব্দে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। বলা বাহুল্য, তাঁর প্রচেষ্টায় শান্তিনিকেতন এক্সপ্রেস চালু হয় এবং বোলপুর স্টেশনে আমরা কবিগুরুর নানাবিধ কার্যক্রমের সংগ্রহশালা উপভোগ করি, সেটিও তার উদ্যোগেই স্থাপিত হয়েছিল। তার কর্মজীবনে তিনি ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ধর্ম ইত্যাদি বিষয়ে প্রায় 43টি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে 19 শতক ও বাংলার স্বাধীনতা আন্দোলন, স্বামী বিবেকানন্দ, মা সারদা, দেশনায়ক সুভাষচন্দ্র, শাশ্বত বিবেকানন্দ, দেশ কাল মানুষ, ভঙ্গনীর বিশ্বভারতী এবং আমি ইন্দিরা গান্ধী বিশেষভাবে উল্লেখযোগ্য এবং চিরসমাদৃত। তার রচিত দ্য ইন্ডিয়া অ্যাওয়েকিং অ্যান্ড বেঙ্গল গ্রন্থটি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে। প্রয়াণ দিবসে এই স্বনামধন্য ইতিহাসবিদ এবং শিক্ষাবিদকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।